আমার উম্মতিগণেরা, আমার সাহাবিয়াগণেরা, আমার সাহাবীগণেরা, আমার সাহাবিয়াগণেরা, আমার মুহাজিরিনগণেরা, আমার মহামন করে আপনার কিনা মুহাজিরিনগণেরা, আমার আনসারীগণেরা, আল্লাহ পাক যখন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করলেন, অর্থাৎ আমার নূর মোবারককে সৃষ্টি করলেন, তখন আমার আল্লাহ পাক কিছুই সৃষ্টি করেন নাই। সর্বপ্রথমে সৃষ্টি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবী হাদিসে পাকের মধ্যে বললেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূর। আউয়াল মানে হলো প্রথম, আউয়াল মানে হলো প্রারম্ভ, আউয়াল মানে হলো শুরুয়াত, আউয়াল মানে হলো শুরু, আউয়াল মানে হলো প্রথম, সর্বপ্রথম। আউয়ালু মা খালাকাল্লাহ, যখন সৃষ্টি করলেন ওই সৃষ্টিটা হলো নূর, ওই নূরটার অন্য কোন নূর নয়, ওই নূরটা হলো নূরে মুহাম্মাদি। যে তাহলে সর্বপ্রথমে আল্লাহ পাক আমার হুজুরের নূর মোবারক শরীফকে আমার আল্লাহ তৈরি করলেন। যদি বললেন না আর একটু জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। যে তাহলে বিশ্বনবী হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী পাকের নূর মোবারক শরীফ তৈরি করলেন। তারপরে আমার আল্লাহ পাক আমার আপনার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ফরমাতে গেছেন, দ্বিতীয় নম্বরে আমার আল্লাহ পাক কলম তৈরি করলেন। কি তৈরি করলেন? কলম তৈরি করলেন। সূরাতুল কলম বলে একটি সূরা আছে কোরআনুল কারীম শরীফের মধ্যে, আছে না নাই? ও মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আমার আল্লাহ পাক দ্বিতীয় নম্বরে তিনি আমার নবী পাকের নূর মোবারক শরীফ থেকে আমার আল্লাহ তিনি কলম সৃষ্টি করলেন। ওই কলমকে লেখনি এমন করে তিনি ব্যবহার করলেন। আল্লাহ পাক বললেন, এই কলম তুমি লিখতে শুরু করে দাও, এই কলম তুমি লিখতে শুরু করে দাও। দুনিয়া সৃষ্টি থেকে শেষ পর্যন্ত, আউয়াল থেকে আখির পর্যন্ত যা কিছু হবে, যা কিছু ঘটে যাবে, আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ পাকের ইশারায়, আল্লাহ পাক শুধু এতটুকুই তিনি হুকুম করেছেন, কুন হও ফায়াকুন। এমন করে কোরআন আল্লাহ পাকের ওই লেখনির মাধ্যম দিয়ে কলমের দ্বারা আমার আল্লাহ লিখি এমন করে লেখা শুরু করেছে। সর্বপ্রথমে কোথায় লেখা শুরু হয়েছে? ওই লেখাটা দুনিয়ার কোনো জায়গাতে নয়, ওই দুনিয়ার জমিনে কোনো জান্নাতেও নয়, জাহান্নামে নয়, প্রথম আসমানে নয়, দ্বিতীয় আসমানে নয়, তৃতীয় আসমানে নয়, চতুর্থ আসমানে নয়, পঞ্চম আসমানে নয়, ষষ্ঠ আসমানে নয়, সপ্তম আসমানে নয়, লা মাকান, যেখানে আমার আল্লাহ তিনি সমাসীন থাকেন, ওই জায়গাটা হলো আরশে পাক। ওই আরশে পাকে আমার আল্লাহ যে জায়গায় তিনি তার কুদরতি খালাতখানা নিয়ে, কুদরতি আপন করে আপনার কিনা জিসমখানা নিয়ে যেখানে তিনি সমাসীন হন, ওই জায়গাটি হলো আরশে কুরসি। আরশে কুরসি চতুর্দিকে তক্তা লাগানো আছে, যেটিকে বলা হয় লৌহে মাহফুজ। লৌহুম মানে হলো তক্তা, আর মাহফুজ কথার অর্থ হলো সংরক্ষিত করা। আল্লাহ পাকের ওই আরশে পাকের গায়ে আল্লাহ পাক ওই পবিত্র কালামুল্লাহ শরীফকে লিপিবদ্ধ করে নিলে। আর একটু জোরে হবে না? সকলে মিলে হবে না? নারে তাকবীর। मुझको पिला दे इसकी खजा, तू आका और मैं हो गुलाम, तू आका और मैं हो गुलाम, मुझको पिला दे इसकी खजा, तू आका और मैं हो गुलाम। अल्लाहुम्मा सल्ले अला भैया माइक मन भाई पेशाब दास পেশাব দিচ্ছে না, একটু ভাসিয়ে দেন না, পেশাব দেন।
तू बासूरत वापस पल के और सजन आ जाने चल के तू बासूरत वापस पल के और सजन आ जाने चल के तुम जो चाहो हो जाए जोरे बोलें ना तुम जो चाहो हो जाए जोरे बोलो আরেকটু জোরে হবে না সকলে মিলে হবে না तू बासूरत वापस पल के और सजन आ जाने चल के तुम जो चाहो हो जाए अल्लाह ही जाने तेरा मकाम अल्लाह ही जाने तेरा मकाम तू आका और मैं हूँ गुलाम तू आका और मैं हूँ गुलाम तू आका और मैं हूँ गुलाम अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना माशाअल्लाह माशाअल्लाह मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद मुसलमान घरे ছেলে মেয়েরা বাড়া তরুণেরা ও আমার বাঁকুড়া জেলা নওজোয়ানেরা নবীর আশিক উম্মতি গণেরা আল্লাহ পাক আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশাহ আমার হাবিবুল্লাহকে দুনিয়া জমিনে পাঠালেন কোন নবীকে পাঠালেন হাবিবে তাবিবকে পাঠালেন কোন শাহেনশাহকে পাঠালেন যিনি হলেন শাহেনশাহদের শাহেনশাহ যিনি হলেন লাউলামা খলাকতুল আফলাক নবী না হতে তো কুছ ভি না होता नबी ना होते तो जिन्नुन ना होता नबी ना होते तो इंसुन ना होता नबी ना होते तो शजर ना होता नबी ना होते तो कमर ना होता नबी ना होते तो शम्स ना होता नबी ना होते तो नुजुम ना होता नबी ना होते तो कमर ना होता नबी ना होते तो जबल ना होता नबी ना होते तो बहार ना होता नबी ना होते तो समा ना होता नबी ना होते तो अर्द ना होता नबी ना होते तो कुछ भी ना होता সেই নবীকে আল্লাহ দুনিয়া জমিনে পাঠালেন ওই নবী 12 রবিউল আউয়াল শরীফের মাসে রবিউল আউয়াল শরীফের মাসে 12 তারিখে সোমবারের দিনে লা রাত লা লাইলুন লা নাহারুন না রাত আর না দিনের মাঝখানে সুবহ সাদেকে আল্লাহ পাক আমার নবীকে দুনিয়ার জগতে পাঠিয়ে ওই নবীর মাধ্যম দিয়ে ওই আইয়ামে জাহেলিয়াতকে আমার আল্লাহ পাক অন্ধকারের যুগটাকে আলোকিত করে দিলে এ মুসলমান ঘরের ছেলেমেয়েরা আব্বারা তরুণেরা মায়েরা বোনেরা বেটিরা বিশ্বনবী হাবিবুল্লাহর মা নাম তার আমেনা বিশ্বনবী রাসূলুল্লাহর নানা জান নাম তার আব্দুল্লাহ জুহরি রাসূলুল্লাহর আব্বা জান নাম তার আব্দুল্লাহ বিশ্বনবীর দাদু জান নাম তার আব্দুল আপনার কি নাম আব্দুল মুত্তালিব দুনিয়া জমিনে আমার নবী দয়াল নবী নূর নবী হাশিমি গোত্রে কুরাইশ বংশে বনু বরকুনার কিনা কুরাইশ বংশে খানায়ে কাবা থেকে 300 তফাত খানায়ে কাবা থেকে 300 তফাত বাবে জিবরাইল নামক গেট দিয়ে বার হয়ে একটি পাহাড় দেখা যায় ওই পাহাড়টার নাম আপনার জাবলে আবু কুবাইস ওই জাবলে আবু কুবাইসের নিচে একটি খাজুর গাছের ছোট ঘর একটু খাজুর পাতা দিয়ে ছাওয়া একটি ছোট বাটি একটি ছোট ঘর ওই ছোট ঘরে আল্লাহ আমার হাবিবে তাবিবে লাবিবকে দুনিয়া জমিনে পাঠালে আর একটু জোরে হবে না সকলে মিলে হবে না নারী তাকবীর যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ দুনিয়ার জমিনে রবিউল আউয়াল শরীফের মাসে পাঠালেন আমার নবীকে আল্লাহ এমন এক বংশে পাঠিয়েছে পৃথিবীর জমিনে রাসূলুল্লাহর বংশটা হচ্ছে পৃথিবীর নাম্বার 1 বংশ যদি বলো আল্লাহ কোন বংশের রাসূলকে পাঠানো হয়েছে কুরাইশ বংশ কুরাইশ বংশ
ঠিক কি না? কুরাইশ কথার অর্থ হচ্ছে বনি, বিজনেসম্যান, ব্যবসায়ী। আমার নবীকে পাঠানো হয়েছে। আমার নবীর নানু আব্দুল আহাব জুহরি তিনি হলেন কুরাইশ বংশ। জেনে বলুন সুবহানাল্লাহ। তিনি হলেন মদিনার জমিনের, ইয়াসরিবের জমিনের একজন বড় মাপের লিডার। তিনি হলেন মদিনার জমিনের একজন বড় মাপের ব্যবসায়ী। আল্লাহ পাক তাকে ধনী মানুষ বানিয়েছিলেন। জেনে বলুন সুবহানাল্লাহ। রাসূল আমার হাবিবকে আল্লাহ পাক এমন একটা বংশে পাঠালেন, আমার নবী দাদুর দিক থেকেও তিনি হলেন ধনী বংশের ছেলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? আমরা জানি না আমার নবী খুব গরিব ছিলেন, আমার নবী গরিবী হালতে দুনিয়াতে এসেছেন। এটা আমরা শুনি, উলামায়ে কেরাম, হুজুর কিবলাগণেরা আমাদের কাছে ওয়াজ নসিহত করেন। বলেন না বলেন? আপনারা শুনেছেন না শোনেন নাই? এই ভাইগুলো আপনারা যারা দাঁড়িয়ে আছেন, প্লিজ আসেন না, আসেন ভিতরে আসেন। কত সুন্দর লাগবে বলেন তো, দাঁড়িয়ে আছেন। একটু বসলে আপনাদের সঙ্গে একটু মুখে চোখে চোখে দেখা হবে মাঝে মধ্যে। আমার ইমানদার ভাইগুলো আজকে 160-62 কিলোমিটার রাস্তা আমি দূরত্ব সফর করে আপনাদের কাছে এসেছি। তো আপনারা খুশি না বেজার? এই খুশি না বেজার? খুশি। তাহলে ভাইগুলো আপনারা দাঁড়িয়ে আছেন কেন? আসেন না একটু সামনে। আর দেখা হবে কি জানি? আজকে চলে যাব, হ্যাঁ সেটা নয়, আর বাঁচবো কি তার কোনো ঠিক আছে? হ্যাঁ, যদি মারা যায় এই হয়তো জীবনের শেষ দেখা। আল্লাহ যদি দেখা করান ময়দানে হাসরের পরে, আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির দাওয়ান খানা ধরে আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত সুপারিশি পেয়ে আল্লাহর জান্নাতের মধ্যে থাকবো ইনশাআল্লাহ। দেখা আমাদের সেদিনে হবে ইনশাআল্লাহ। নবীর গোলাম যারা হবে, গোলামে মুস্তাফা যারা হবে, আল্লাহ পাক আমার নবীকে তাদের কাছ থেকে দূরে রেখে দেবেন না। জুড়ে বলো মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, ও নওজোয়ানেরা, ও আমার নবীরা, শেখেরা, ও আমার নবীর প্রেমিকারা, আমার নবীর আম্মা নাম তারা বিনা, ওই আমিনা বাড়িটা হলো মদিনার জমিনে, ইয়াসরিবের জমিনে। যে সময় আপনারা শুনেছেন আল্লাহ নবী দুনিয়ার জমিনে আসবার পরে আল্লাহ নবী 1 তারিখে মদিনার নবাবী শরীফে বসে আছেন। এমতো অবস্থায় একজন আল্লাহ রাসূলের খুব মোহাম্মতের সাহাবা, নাম আপনারা সকলেই জানেন, যার নামটা হলো হযরতে দিহিয়া কালবি সাহাবা, নাম আপনারা শুনেছেন। যদিও আমি একটু মাসখানের কথা, মদিনার জীবন জিন্দাগির কথা, রাসূলুল্লাহর কথা আলোচনা করছি, জাস্ট একটু আপনাদের ব্রেনে ঢোকানোর জন্য, আপনাকে বোঝানোর জন্য। কিন্তু আমার মূল আলোচনাটা হবে ঈদে মৌলুদুন নবী। ঈদে মৌলুদ হচ্ছে আজকে। হ্যাঁ মুসলমান, পৃথিবীতে নিজের ছেলের মিলাদ করলে, নিজের ছেলের কথা বললে, নিজের ছেলের জন্মদিনে কেক কাটলে, ভালো খাদ্য খাওয়ালে, ভালো পোশাক পরিধান করালে, আর নবীর কথা আলোচনা করলে কিছু মানুষের কলিজায় কষ্ট লাগে। ঠিক বলছি না ভুল বলছি? বলছে সেলিব্রেশন করা যাবে না। ওরে বাবা, আমরা তো সে সেলিব্রেশন করি না। আমরা কি রাসূলুল্লাহর জীবন জিন্দাগিতে, আল্লাহর নবীর আগমনের দিনে আমরা কি কিছু ইসলামের কোনো বহির্ভূত কাজ করছি? না, আমরা কি করি, যে নবীকে আল্লাহ পয়দা করলে কিছুই করতেন না, ওই নবীর আলোচনাটা করি আর নবীর মহব্বতে দরুদটা পড়ি। সুবহানাল্লাহ। কি ঠিক কি না? এতগুলো মানুষ আজকে এখানে এসেছি, বসেছি, আমরা ওযু করে এসেছি, আমরা পাক পবিত্র হয়ে এসেছি। দেখেন ম্যাক্সিমাম মানুষের মাথায় টুপি। তাহলে নবীর মহব্বতে আমরা এখানে নিশ্চয়ই খেলা করতে আসি? নবীর কথা আলোচনা করছি, নবীর জীবন জিন্দাগি মানার জন্য কিছু আজকে আলেম দুনিয়ার জমিনে রয়েছে, আমার আপনার মতো দাড়ি আছে, মাথায় টুপি আছে, বড় পরনে জুব্বা আছে। তারা বলছে বিশ্ব নবী দিবস করা যাবে না, হারাম। হায় রে হায়, নবী দিবস করা হারাম কোথায় পেলেন মিয়া সাহেব? হ্যাঁ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিলাদ আল্লাহ পাক নিজেই কোরআনুল কারীমের মধ্যে করেছে। আল্লাহ আমার নবীর মিলাদ করেনি? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, ও নওজোয়ানেরা,
আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা আমার হাবিবুল্লাহকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠালেন। ওই নবীর নাম হবে মোহাম্মদ, ওই নবী আব্বার নাম হবে আব্দুল্লাহ, ওই নবীর মায়ের নাম হবে আমেনা। ওই নবীর দুনিয়ার জমিনে পাঠানো হবে আখিরি বেলায়। ওয়াকানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা ওয়া খাতামান নবিয়্যিন ওয়াকানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানালেন বিশ্ব নবী আখিরি নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাবো। ওই নবীকে দিয়ে দুনিয়া সৃষ্টি শুরু সমস্ত কিছুর এমন করে প্রারম্ভ শুরু করেছিলাম। আবার ওই নবীকে দিয়ে ওয়া খাতামাহু ওই নবীকে দিয়ে আমি আল্লাহ সমস্ত কিছুর পরিসমাপ্তি ঘটিয়ে দেব। হে মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, দেখেন কিতাবের কথা, কোরআনুল কারীমের কথা একটা একটা করে আমি আপনাদের কাছে আলোচনা করছি। মুসলমান ঘরের ছেলে মেয়েরা একটু বোঝার চেষ্টা করবেন, মুরব্বী বাপের একটু মাথায় ধারণ করবা, এই এমন করে আমার আপনার নলেজ সিটিতে একটু ধারণ করবা, একটু সকলেই মনোবিনিবেশ করবেন। আল্লাহ নবী দয়া নবীর কথা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। ওই কোরআন দুনিয়াতে নাযিল হওয়ার আগে আল্লাহ পাক একটি কিতাব পাঠিয়েছিলেন। আমার নবী দুনিয়া জমিনে 570 খ্রিস্টাব্দে আসলেন। ওই দিন থেকে 500 বছর আগে একজন নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠালেন। ওই নবীর নাম ঈসা রূহুল্লাহ। ওই নবীর আগে আর একজন নবীকে আল্লাহ পাঠালেন। ওই নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। ওই নবীর আগে আর একজন নবীকে আল্লাহ পাঠালেন। ওই নবীর নাম হলো দাউদ খলিফাতুল্লাহ। ওই নবী দাউদ আলাইহিস সালামের উপরে আল্লাহ ইনজিল শরীফের কিতাব নাজিল করেছেন। ওই নবী হযরতে আপনার মুসা কালিমুল্লাহর উপরে তাওরাত কিতাব শরীফটাকে নাজিল করেছেন। আর আমার আপনার নবী নূর নবী হাবিবুল্লাহর উপরে কোরআনুল কারীম শরীফকে নাজিল করে দিয়েছে। করেছেন না করেন? তাওরাত, ইনজিল, জাবুর। জাবুর কিতাব কোন নবীর উপরে নাজিল হয়েছিল? কথা বলেন। নবী দাউদ আলাইহিস সালামের উপরে। নবী দাউদ আলাইহিস সালামের উপরে। দাউদ নবীর উপরে জাবুর কিতাব শরীফ নাজিল হয়েছে। নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের উপরে ইনজিল শরীফ আর তাওরাত শরীফ। নবী ঈসা আলাইহিস সালামের উপরে কে ইনজিল। এই যে কিতাবগুলো নাজিল হয়েছে প্রত্যেক কিতাবের ভিতরে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা আল্লাহ পাক নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? প্রত্যেক কিতাবের উপরে আখিরি নবীর কথা আল্লাহ কি করলেন? আখিরি নবীর কথা কি করেছেন? আল্লাহ আলোচনা করেছেন। জোরে বলো। এবারে আসুন, আল্লাহর নবী আদম শাফিউল্লাহ নাম শুনেছেন? আদম নবী কে? জি বাপ, আদম নবীটা কে? আমাদের আদি পিতা, পৃথিবীর নাম্বার 1 এক নম্বর প্রথম নবী হলেন নবী আদম শাফিউল্লাহ। দুনিয়ার আপনার আসার দিক থেকে দুনিয়ার জমিনে এসে যেভাবে পরম্পরা ভাবে নবীগণের এসেছেন একের পর এক এইভাবে গণনা অনুপাতে প্রথমে নবী হিসাবে আল্লাহ নবী আদম শাফিউল্লাহকে পাঠিয়েছেন। এই নবী আদম শাফিউল্লাহকে দুনিয়ার জমিনে পাঠানোর পরে আমার আল্লাহ পাক হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরতে আদম শাফিউল্লাহর কাছে পাঠালেন। এবং নবী আদম শাফিউল্লাহকে দুনিয়ার জমিনে পাঠানোর আগে তানাকে কোথায় রাখা হয়েছিল? আল্লাহ পাকের জান্নাতের ভিতরে। জোরে বলুন। এই জান্নাতের ভিতরে যখন নবী আদম শাফিউল্লাহ রয়েছেন, আদম শাফিউল্লাহ হুজুর জান্নাতের ভিতরে উপস্থিত, দেখছেন জান্নাতটাকে ঘুরে ঘুরে দেখছেন, জান্নাতের খোঁজখবরি কেমন হতে পারে তিনি একের পর এক অনুভূতি করছেন। করতে করতে তিনি দেখছেন যে জান্নাতের বাবের উপরে, গেটের উপরে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বললেন না? আর একটু জোরে হবে না? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, ও নৌজনেরা,
আল্লাহ নবী আদম শফিউল্লাহ সময় বলেছিলেন, ও আমার রব্বে মাবুদ, ও আমার রব্বে কারিম গো, ও আমার রব্বে মাবুদ, ও আমার রব্বে কারিম গো, এই যে নামখানা, এই নামটা কারো নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, ওখানে তো হওয়ার প্রয়োজন ছিল আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওখানে থাকার প্রয়োজন ছিল আদম শফিউল্লাহ। কারণ হলো সর্বপ্রথম যিনি খলিফা, সর্বপ্রথম দুনিয়া যিনি, সর্বপ্রথম সৃষ্টির মানুষ, আউয়াল মানুষ, ওই ইনসানটা আমি নবী আদম শফিউল্লাহ। তাহলে আপনার নামের পাশে ওই যে নামটা রয়েছে, ওই নামটা বানকে মিম লিখে মিম দাল মুহাম্মদ, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহটা উনি বানকে আমার আল্লাহ পাক ওই সমাজে বলেছিলেন, ও আমার নবী আদম শফিউল্লাহ রে, আপনি কি জানেন ওই মুহাম্মদ রাসূলকে আমি আল্লাহ যদি না বানাতাম, আমি আল্লাহ পাক আমার কিছুই বানাতাম না। ওই নূরে মুহাম্মদীকে যদি না বানাতাম, আমি আল্লাহ পাক কিছুই বানাতাম না, তো দূরের কথা আমি আল্লাহ আদম শফিউল্লাহকেও বানাতাম না। আর একটু জোরে বলুন, ও নৌজনেরা, ছেলেরা, বাচ্চারা, নবীর আশিক উম্মতি গণেরা, আল্লাহ নবী আদম শফিউল্লাহ বললেন, আল্লাহ পাক আমার বড় ইচ্ছা করে, আমার মনে বড় আশা, আমার বড় ইচ্ছা করে, আমার মনে বড় আশা জাগ্রত হয়ে গেছে। আল্লাহ আপনি আমাকে দুনিয়া জমিনে নবী করেছেন, রসুল করেছেন, নবী করেছেন, পয়গম্বর করেছেন, পয়নুয়ান করেছেন, আমাকে দুনিয়া জমিনে নবী না করে ওই আখিরি জামানার নবী, শেষ নবী, আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত যদি আপনি আমাকে করতেন, আমি আদম শফিউল্লাহ বড় ধন্য হয়ে যেতাম। আর একটু জোরে বলুন, সকলে মিলে বলুন, নারে তাকবীর। मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, मैं आया नहीं हो बुलाया गया हो, मेघे माँ बना कर सताया गया हो, मेघे माँ बना कर सताया गया हो, मैं रुआ नहीं हो रुलाया गया हो, मैं रुआ हो रुलाया गया हो, खुदा जाने कैसी ए मेजबानी, खुदा जाने कैसी ए मेजबानी, बहादुर पियासो काहे बंदे पानी, मुक़द्दर में हौजे, मुक़द्दर में हौजे कौसर का पीना, पियासा नहीं हो पियाला गया हो, पियासा नहीं हो पियाला गया हो, मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो। अल्लाहुम्मा وعلى آل سيدنا सल्लल्लाहु
আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো আল্লাহ পাক দুনিয়ার সৃষ্টি থেকে আলোচনা করেছেন না করেননি? তাহলে রাসূলুল্লাহর কথা নবী আদম শাফিউল্লাহ কি করে জানলেন যদি আল্লাহ আলোচনা না করতেন? আল্লাহ পাক আরশে পাকে না লিখতেন? নবী ঈসা রুহুল্লাহ কিভাবে জানতেন? কিভাবে জানলেন? তৌরাতের ভিতরে ইনজিল শরীফের মধ্যে আল্লাহ পাক জবুর শরীফের মধ্যে যেখানে নবী দাউদ আলাইহিস সালামের নাম পাশে আল্লাহ পাকের নাম, আর যেখানেই আল্লাহ পাকের নাম সেখানেই মুহাম্মদ রাসূল আল আরবির নাম। জোরে বলুন, আছে না নাই? ছিল না? ছিল না? আপনারা শোনেননি? আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের জামানায় একজন মানুষ, তার একজন উম্মত, তিনি একদিন তৌরাত শরীফ তেলাওয়াত করছেন। তো তৌরাত তেলাওয়াত করতে করতে হুজুর তিনি তৌরাত তেলাওয়াত করতে করতে দেখতে পাচ্ছেন যেখানে নবী মুসা আলাইহিস সালামের নাম, আল্লাহ পাকের নাম আছে, সেখানে আল্লাহর নবী আখির জামানার নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতাবা রাহমাতাল লিল আলামিনের নাম রয়েছে। একটা শ্লোকের মধ্যে, একটা লেসনের মধ্যে, বাবের মধ্যে, অধ্যায়ের মধ্যে যদি 50 জায়গায় মুহাম্মদ রাসূলের নাম থাকে, যদি মুসা আলাইহিস সালামের নামটা 10 জায়গায় থাকে, তো 50 জায়গায় আছে মুহাম্মদ রাসূল আল আরবির নাম। জুড়ে বলুন। এই অবস্থাটা দেখে নবী মুসা আলাইহিস সালামের ওই উম্মতটা সহ্য করে থাকতে পারলেন না, ধৈর্য ইখতিয়ার ছাড়িয়ে ফেললেন যে হায় রে হায়, আমাদের নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের উপরে কিতাব নাজিল হয়েছে, আর ওই নবীর নাম মাত্র কয়েক জায়গায়, আর কোন নবী সে কবে আসবেন তার কোনো ঠিক ঠিকানা নাই। এই নবী আসবে আখিরি জামানা, আখিরি জামানা যে কাকে কয় তাও তো কোনো এলেমে মালুম নেই, বুঝছেন না? তো এই নবীর নাম কেন এত বারে বার আসে? তিনি সহ্য না করতে পেরে অস্ত্র দিয়ে কি করলেন, নবী মুসা আলাইহিস, যেখানে আল্লাহ আমার নবীর নামগুলো দিয়েছেন, আমার হুজুরের নামগুলোকে কেটে কেটে উঠিয়ে দিয়ে নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের নামটা বসিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। আমার আল্লাহ পাক তার উপরে অখুশি হয়ে গেলেন। কি হলেন? কথা বলেন। অখুশি হলেন, নারাজ হয়ে গেলেন। আল্লাহ নারাজ হয়ে গিয়ে তাকে গুই সাপে পরিণত করলেন। সান্ডা, গুই সাপ মানে বোঝেন তো? সান্ডা, যেটা হচ্ছে গোসাপ বলি আমরা আমাদের ভাষায়। এই সাপে পরিণত করে দিলেন আমার আল্লাহ। এই খবরটা কেউ জানতেন না, জানতেন শুধুমাত্র হারেস, তার নাম হলো হারেসা। এই হারেসার বাবা আর মা। এই অবস্থা যখন হয়ে গেছে, এই খবরটা আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের কাছে পৌঁছে গেছে। তো আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম হুজুর আসলেন, এসে দেখলেন সত্যি আমার উম্মতটা গুই সাপে পরিণত হয়ে গেছে। কি পাপ করেছে, কি এমন পাপ করে ফেলেছে যে গুই সাপে পরিণত হয়ে গেছে একটা মানুষ? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম হুজুর আমার জিজ্ঞাসা করলেন, তখন খুলে বললেন যে হুজুর এই আপনাকে প্রচন্ড ভালোবাসতো, আপনাকে মোহাব্বত করত, তো তৌরাত শরীফ তেলাওয়াত করতে করতে আপনার নাম 2 জায়গায় পায়, তো আখিরি জামানার নবীর নামটা 10 জায়গায় পায়। এই দেখে আমার বেটা হারেস, এই হারেসা সে আখিরি জামানার নবীর নামটাকে কেটে দিয়েছে, দিয়ে আপনার নাম লিখে বসিয়েছে ওইখানটায়। এই বেয়াদবি, এই গোস্তাখি করবার কারণে আমার হারেস আজকে গুই সাপে পরিণত হয়ে গেছে। হুজুর আমি এখন কি করব? আল্লাহর কাছে একটু দোয়া চেয়ে দেন যেন আমার বেটাকে আল্লাহ পাক আবারও মানুষের রূপে রূপান্তরিত করে দেয়। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম কোথায় গেলেন? তুর পর্বতে। কোথায় গেলেন? তুর পাহাড়ে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, ও আমার নবীর উম্মতি গণেরা, আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ তুর পর্বতে চলে গেলেন। তুর পর্বতে আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আল্লাহ পাকের সঙ্গে কত কথনের। ওই জায়গাটার নাম হলো তুর পর্বত। পৃথিবীর জমিনে 4টে জায়গা হলো বড় আল্লাহ পাকের নিয়ামতি জায়গা। 4টে জায়গা হলো বড় আপনার শরীফ জায়গা। 4টে জায়গাকে আল্লাহ পাক বড় নিয়ামতে করেছেন। ওই 4টে জায়গার ভিতরে 1 নাম্বার হলো, একটা জায়গা হলো আল্লাহ পাকের খানায়ে কাবা। এটা হচ্ছে পৃথিবীর 1 নম্বর জায়গা। 2য় নাম্বার সম্মানিত জায়গা হলো মদিনা শরীফের নবাবী শরীফ। আমার নবী মক্কা জমিন থেকে যখন মদিনা জমিনে গেলেন, মদিনা জমিনে যে নবাবী শরীফ বানিয়েছিলেন, যে মাসাজিদ বানিয়েছিলেন, ওই মসজিদে নবাবী। 3য় নাম্বার
জায়গাটা আর অন্য কোনো জায়গা নয়, যে জায়গাতে আজ কয়েক শত বছর ধরে আল্লাহ পাকের মুমিন মুসলমান বান্দা ইমানদার বান্দাগুলো কাফেরদের সঙ্গে এমন করে আপনার কিনা যুদ্ধ বিগ্রহ করে খুশি ফাইট হয়েছিল। আপনারা জানেন, ইতিহাস সাক্ষ্য দিচ্ছে ওই জায়গাটা হলো জেরুজালেম, মসজিদে আকসা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল আকসা ইলাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, যে জায়গাতে আমার নবী 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 621 খ্রিস্টাব্দে আল্লাহ নবী 27 রজবের মাসে 27 তারিখে আল্লাহ পাকের খানায় কাবা থেকে মসজিদে আকসায় গিয়ে ওই জায়গায় ইখতিলাফ 1,24,000 2,24,000 নবীদের ইমামতি করে আমার নবীকে আল্লাহ পাক আরশে পাকের মেহমান বানিয়েছিলেন। ওটি হলো মসজিদুল আপনার কিনা আকসা, মসজিদুল আকসা, ওটিকে বাইতুল কুদুস বলা হয়, ওই জেরুজালেম। আর চতুর্থ নাম্বার হলো যে জায়গা, সেটি হলে ওই তুর পর্বত। ওই তুর পর্বতে একজন নয়, দুইজন নয়, 70,000 নবীকে আমার আল্লাহ পাক নবুয়াত দিয়েছে। 70,000 নবীকে আল্লাহ পাক নবুয়াত দিয়েছেন। কত হাজার বললাম? 70,000। তো নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যখন ওহী নাজিল হতো, যখন কিছু প্রয়োজন হতো, তখন তিনি তুর পর্বতে চলে যেতেন, বুঝছেন না? কিন্তু আমার আপনার নবী আল্লাহ পাক আমার আপনার নবীকে এত পাওয়ারফুল করেছেন, আমার নবীর জন্য পৃথিবীতে কোথায় যাওয়ার প্রয়োজন নাই, বরঞ্চ রাসূলুল্লাহ যেখানে থাকবে ওহী জিবরিল আমিন সেখানে যাবে। যিনি বললেন না, চিন্তা করছেন? আল্লাহ পাক বলেছিলেন জুইলাতুল ফিল আরদি মাসজিদান তাহুরা, এ হাবিব, এ আমার নবী, তাম পৃথিবীর নবী আলাইহিস সালামের উম্মতের জন্য নামাজ ফরজ ছিল না? ছিল না? যেমন আবার আপনার জন্য নামাজ ফরজ, সকলের জন্য নামাজ ছিল। আল্লাহ পাক বললেন তারা যদি নামাজ পড়তে চায় বাইতুল মুকাদ্দাসে যেতে হবে, অন্যথায় আমি আল্লাহ পাক তাদের নামাজ কবুল করব না। আর আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ পাক বললেন জুইলাতুল ফিল আরদি মাসজিদান তাহুরা, হাবিব, আপনার উম্মতেরা পৃথিবীর যেখানেই থাকুক না কেন নামাজের ওয়াক্ত হয়ে যাবে, সেখানেই নামাজ পড়বে। পানির উপরে নামাজ হবে, গাছের উপরে, মাছের উপরে, ভেড়ির উপরে, জঙ্গলের ভিতরে, লোকালে, যেখানেই থাকুক না কেন নামাজের সময় হয়ে যাবে, তারা সালাত আদায় করে নেবে। জুইলাতুল ফিল আরদি মাসজিদান তাহুরা, আপনার উম্মতের জন্য গোটা জমিনটাকে আমি আল্লাহ মুসাল্লা বানিয়ে দিলাম। তাহলে আল্লাহ আমার আপনার উপরে রহম কারাম করেছেন না করেননি? ইহসান করেছেন না করেননি? চিন্তা করেছেন? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তুর পর্বতে গেলেন, আল্লাহ জানতে চাইছেন, আল্লাহ আমার উম্মত কি এমন বেয়াদবি করেছে, আল্লাহ আমি তো জানি না, আপনি জানান, আপনি জানান। আল্লাহ পাক ওই সময় বললেন, ও আমার নবী মুসা আলাইহিস সালাম, ও আমার নবী মুসা আলাইহিস সালাম, আপনি কি ব্যাপারে কিসের জন্য জানতে এসেছেন? আমি আল্লাহ হলাম আলিমুম বিযাতিস সদর, আমি আল্লাহ হলাম সামিউম বাসির, আমি আল্লাহ হলাম মুকাল্লিবাল কুলুব, আমি আল্লাহ পাক হলাম সমস্ত কিছুর অন্তর্যামী, আমি আল্লাহ সব কিছু জানি। ও আমার নবী মুসা, ও আমার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, শুনেন না, আপনার ওই উম্মত এমন একজনের ব্যাপারে গোস্তাকি করে ফেলেছে, এমন একজনের ব্যাপারে এমন করে গোস্তাকি করে ফেলেছে, ওই গোস্তাকিটাকে আমি আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত মাফ করতে পারবো না। কার শানে গোস্তাকি করেছে? গোস্তাকে রাসূল, গোস্তাকে রাসূল করে ফেলেছে, ওটা আমি আল্লাহ মাফ করতে পারবো না। আমার নবী যদি মাফ করে তো মাফ হবে। হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, হক হচ্ছে দুটা, একটি হচ্ছে আল্লাহ পাকের, অপরটি হচ্ছে সৃষ্টির জন্য। যে আমি আল্লাহ আমার কাছে আমার হক মেরেছে, আমার সঙ্গে বেয়াদবি করেছে, আমি আল্লাহ রাতের বেলা দিনের বেলা 5 ওয়াক্ত একটা টাইমে আমি আল্লাহ আমার কাছে তওবা চাইবে, ক্ষমা চাইবে, ভিক্ষা চাইবে, ক্ষমা ভিক্ষা চাইবে, আমি আল্লাহ তাকে মাফ করে দেব।
যেটা বললেন না। কিন্তু যে মানুষের কাছে, সৃষ্টির কাছে ভুল করেছে, বেয়াদবি করেছে, আমি আল্লাহ তাকে মাফ করতে পারবো না। হাবিব, এই আমার নবী মুসা আলাইহিস সালাম, এই আমার রাসূল নবী মুসা আলাইহিস সালাম, আমি আল্লাহ মাফ করতে পারবো না। ওই নবী যদি তাকে মাফ করে দেয় তবেই তার মাফ হবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দুইখানা হাত তুলে দোয়া চাইলেন, আল্লাহ ও তো বেশি দিন বাঁচবে না, আর যদি না বাঁচে তো কিভাবে নবীর কাছে ক্ষমা চাইবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ আপনি এমন একটা হায়াত দিয়ে দেন যে আল্লাহ আপনার হাবিব দুনিয়ার জমিনে আসা পর্যন্ত যেন হারেসা আমার উম্মত বেঁচে থাকে। জোরে বলো, বুঝছেন না? আল্লাহর কাছে নবী মুসা আলাইহিস সালাম দোয়া চাইলেন। দোয়া চাওয়ার পরে আল্লাহ এত এত বেশি হায়াত দিয়ে দিলেন, আরো 500 বছর হায়াত আল্লাহ বাড়িয়ে দিলেন। এবং ওই যে তিনি গুই সাপে পরিণত হয়েছেন, ষণ্ডা হয়েছেন, এইটি হয়ে যাওয়ার পরে তিনি লোকালয়ের মধ্যে যে গারে সুর, আপনারা নাম শুনেছেন না? গারে সুর, এই গারে সুরে ওই আপনার কিনা গর্তের মধ্যে তিনি ছিলেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিনে মক্কা থেকে মদিনার জমিনেতে চলে যাচ্ছিলেন, আল্লাহর নবী যাওয়া অবস্থায় এমতো সিদ্দিকী আকবর আর আমার রাসূলুল্লাহ এই গারে সুর নামক গুহার ভিতরে আল্লাহর নবী তিনি বিশ্রাম করছিলেন না? ওইখানেতে যে সাপটা আবু বকর সিদ্দিক হুজুরের পায়ে দংশন করেছিলেন, ওটি হচ্ছে হারেসা। জোরে বলুন। আল্লাহর নবীর কাছ থেকে পা সরিয়ে নিলেন, অনেক কথা নবীর কাছে দেখা করলেন, ক্ষমা চাইলেন, রাসূলুল্লাহ মাফ করে দিলেন, হারেসার ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলুন। বুঝছেন তো? তাহলে আল্লাহ পাক রাসূলুল্লাহর ব্যাপারে যারা গোস্তাকি করে আল্লাহ পাক তাদেরকে ছেড়ে দেয় না। তার জ্বলন্ত প্রমাণ আমরা এখান থেকে পেলাম না? মুসলমান ঘরের ছেলেমেয়েরা, বাড়া তরুণেরা, যে কথাটা আমি আপনাদের কাছে বললাম, ওই কথাটা তো আজকে কার কথা নয়, আজ থেকে 2000 বছর আগের কথা বললাম। কত হাজার বছর? 2000 বছর, 2000 ইয়ার্স আগে এমন করে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা আল্লাহর হাবিবের ব্যাপারে গোস্তাকি করেছিলেন, সেই কথাটা বললাম। এ মুসলমান ঘরের ছেলেমেয়েরা, বাড়া তরুণেরা, এখন আমি আপনাদের কাছে একটু আল্লাহ নবীর জীবন বৃত্তান্ত, আল্লাহ নবীর ছোটবেলা থেকে কিভাবে রাসূলুল্লাহ দুনিয়াতে আসলেন, আল্লাহ নবীর আব্বা জানের পরিচয় কোথা থেকে হলো, আল্লাহ নবীর আম্মা জানের পরিচয়টা কোথা থেকে হলো, কিভাবে দুনিয়ার জমিনে আসলেন। আল্লাহ পাক, আমি গুনাহগার, আমাকে যতটুকু বলার একটু বলবো। আমার নবীর আব্বা জানের নাম হলো আব্দুল্লাহ, আমার নবীর দাদুর নাম হলো আব্দুল মুত্তালিব হুজুর আমার খানায় কাবায় 1 তারিখে খানায় কাবার হেরেমের ভিতরেতে একটি জায়গা আছে, ওই জায়গাটির নাম হলো মাহাতাব। কি নাম বললাম? মাহাতাব। ওই মাহাতাবটা হলো খানায় কাবার অংশ। এটি হলো হেরেম শরীফ, হারামাইনি শরীফাইন, এটি হলো পবিত্র স্থান। ওই জায়গায় তিনি দাঁড়িয়ে 1 তারিখ আল্লাহ পাকের দরবারে তিনি এমন করে আল্লাহকে বলছেন, ও রব্বে আল্লাহ, আমি নবী, আমি হযরতে আব্দুল মুত্তালিব, আপনার বান্দা, আপনার গোলাম, আপনার গোলাম। আল্লাহ গো, আপনি যদি আমাকে 10টা পুত্র সন্তান আপনি নসিবে কবুল করেন, আমি একটা পুত্রকে আল্লাহ রাস্তায় আপনার কদমে আমি কুরবান করে দেব। নবী আলাইহিস সালামের দাদু আব্দুল মুত্তালিব খানায় কাবার চত্বরের মধ্যে আল্লাহর কাছে দোয়া চাচ্ছে, আল্লাহ আপনি যদি আমাকে 10টা পুত্র সন্তান দেন, একটা পুত্র সন্তানকে আমি আপনার রাস্তায়, আপনার কদমে, অর্থাৎ আপনার কুদরতি কদমে আমি কুরবান করে দেব। জোরে বলুন। যখন এই দোয়াটা চাচ্ছেন, তখন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হুজুরের বাপ তো দুনিয়াতে আসেননি, অর্থাৎ আব্দুল মুত্তালিব হুজুরের মাত্র তখন একটাই ছেলে, নাম তার হারেস। কি নাম? ভালো করে বোঝার চেষ্টা করবেন। নাম তার হারেস, রাসূলুল্লাহর বড় চাচা। ইনি মাত্র দুনিয়ায় এসেছে, আর কোনো ছেলেও না আর মেয়েও না, কেউ আসেনি। তো আল্লাহর রাসূলের দাদু খানায় কাবাতে এই দোয়াটা চাচ্ছে, আল্লাহ
আপনি আমাকে 10টা পুত্র সন্তান দেন, একটা দিয়েছেন আর 9টা দেন। আপনি যখন 10টা পুত্র সন্তান আপনি আমাকে দেবেন, আমি একটা পুত্র সন্তানকে আপনার রাস্তায় আমি কুরবান করে দেব। জোরে বলুন। তো আল্লাহ পাক এইভাবে পর 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 একটা দুটো ওয়াহিদ ইসনান সালাসা আরবা খামসা সিত্তা সাবা আসমানিয়া তিসা আশারা এক এক করে 10টা পুত্র সন্তান আল্লাহ দিয়ে দিলেন। জোরে বলুন। কটা সন্তান দিলেন? 10টা পুত্র সন্তান। 10টা। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, ও আমার বাঁকুড়া জেলার নৌজনেরা, তরুণেরা, আমি গুনাহগার আব্দুল ওদুদ আজকে উত্তর 24 পরগনা হাড়োয়া তারা পীর গোরাচাঁদ সৈয়দনা আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন। পীর গোরাচাঁদ বেড়া চাপা নামক ওই হাড়োয়ার পাশে একটি জায়গা রয়েছে। ওই জায়গায় একজন নরখাদক রাজা এসেছিলেন। ওই রাজা বলেছিলেন, এ আল্লাহ পাকের বান্দা, তুমি যদি সত্যিকারে আল্লাহর ওলি হয়ে থাকো, সত্যিকারে আল্লাহর মাহবুব হয়ে থাকো, আমি চন্দ্রকেতু রাজা বলে দিলাম, আমার ঘরের, আমার মহলের চতুর্দিকে যে প্রাচীরখানা লাগানো রয়েছে, এই প্রাচীরের চতুর্দিকে লোহার বেড়া দিয়ে, লোহার গ্রিলখানা দিয়ে ঘেরা রয়েছে। যদি তুমি সত্যিকারে আল্লাহর ওলি হয়ে থাকো, এই আমার ঘরের চতুর্দিকে এই লোহার বেড়ার উপরে একটা বার চাপা ফুলটা ফুটিয়ে দেখাও। আল্লাহর ওলি সৈয়দনা হযরতে আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি, হযরতে আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার আল্লাহ পাকের দরবারে 2 রাকাত নামাজ আদায় করলেন। সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা এই না বলে তিনি টেনে উঠে আল্লাহ পাকের কাছে 2 খানা হাত তুলে আনারনাজারি করলেন। আমার আল্লাহ পাক হযরতে সৈয়দনা আব্বাস আলী হুজুরের দোয়াখানা কবুল করে ওই চন্দ্রকেতু রাজার ঘরের সমস্ত লোহার বেড়ার উপরে চাপা ফুলটাকে ফুটিয়ে দিয়েছিলেন। এ নওজোনেরা, আমি আব্দুল ওদুদ সেই হাড়োয়া জমিন থেকে আপনাদের কাছে আজকে এসেছি। আমার নবীর প্রেমিক, আমার নবীর পাগলদের জন্য, আমার নবীর প্রেমিক গুলো আমার নবীকে তারা দেখেন নাই। আজ বাঁকুড়ার মানুষেরা আমার নবীকে দেখেন নাই, আমার রাসূলকে দেখেন নাই, অথচ সেই নবীর কথাগুলো শোনার জন্য আজকে কেমন করে মুখের দিকে তাকিয়ে রয়েছেন। কেউ দেখুক আর নাই দেখতে পাক, আল্লাহ পাক এই স্মৃতিখানা, এই সমস্ত কিছুকে মদিনার দরবারে উম্মতীদের জন্য পৌঁছে দেবেন। কোন নবীর আলোচনা, যে নবীর আলোচনাটা আল্লাহ রসে করেছে, সেই নবীর আলোচনা হচ্ছে আমার নবীর দাদু আব্দুল মুত্তালিবকে আল্লাহ 1টা 2টো 5টা 7টা করে 10টা পুত্র সন্তান দিয়েছেন। এই 10টা পুত্র সন্তানের ভিতরে কনিষ্ঠ সন্তান, ছোট সন্তান, কনিষ্ঠ সন্তান, ছোট সন্তান, নাম তার রাখা হয়েছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ কথার অর্থ হচ্ছে আল্লাহ পাকের দাস, আল্লাহ পাকের গোলাম, আল্লাহ পাকের দাস, আল্লাহ পাকের গোলাম। আব্দুল্লাহ হুজুর এত সুন্দর চেহারা আল্লাহ তাকে দিয়েছিলেন। তার ললাটে, তার প্রেসারিতে আল্লাহ পাক এমন এক নূর মোবারক শরীফ দিয়েছিলেন, যে নূরটার পৃথিবীর কোন মানুষকে দেওয়া হয় না। ওই নূরটা অন্য কোন নূর নয়, ওই নূরটা হলো মিম ঘে মিম দাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী পাকের নূর মোবারক শরীফ দেওয়া হয়েছিল। আব্দুল মুত্তালিব হুজুর আমার চিন্তা করলেন, আল্লাহ আমাকে 10টা সন্তান, 10টা পুত্র দিয়েছেন, তবে আমি আল্লাহ পাকের কাছে একটা ইকরার করেছিলাম, আল্লাহর কাছে আমি ফরিয়াদ করে বলেছিলাম, ও রব্বে মাবুদ,
ও রব্বি আল্লাহ পাক, আমি নবী, আমি হযরতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়া কামন করে কলমের ওসিলা করে দোয়া চাই। আখিরি জামানার নবী, শেষ নবী উম্মাহ মন করে কদমের ওসিলা করে দোয়া চাই। আপনি যদি আমাকে 10টা সন্তান ছেলে পুত্র আপনি আমাকে দেন, ছেলে সন্তান দেন, আমি একটাকে আপনার কদমে কুরবান করে দেব, আপনার রাস্তায় কুরবান করে দেব। আল্লাহ আপনি আমাকে 10টা সন্তান দিয়েছেন, এই 10টা সন্তান দেওয়ার পরে আব্দুল মুত্তালিব হুজুর একদিন তিনি 10টা ছেলের নামখানা টুকরা টুকরা ছোট ছোট চিরকুটি কাগজে হুজুর আমার লিখে দিলেন। এই 10টা ছেলের নাম, 10টা ছেলের নাম লিখে নিয়ে খানায় কাবার হেরেমের ভিতরে গিয়ে হুজুর আমার লটারি করতে লাগলেন। হুজুর আমার লটারি করতে লাগলেন। লটারিতে এমন করে একবার কাগজটা তুললেন, তুলে তিনি কাগজটা খুলে দেখলেন ওই কাগজের ভিতরে আব্দুল্লাহ হুজুরের নামটা চলে এসেছে, আমার হাবিবুল্লাহ আব্বাজানের নাম এসেছে। দ্বিতীয় নাম্বার আবারও কাগজ তুললেন, দ্বিতীয়বারে তিনি লটারি করলেন, আবার আব্দুল্লাহ হুজুরের নামটা এসেছে, আমার রাসূলুল্লাহর আব্বাজানের নাম এসে গেছে। এবারে তিনি কি করলেন, আবার একবার লটারি করলেন। তৃতীয় রাউন্ডে তিনি যখন লটারি করলেন, লটারি করবার পরে আবারও যখন নামটাকে ওঠালেন, তৃতীয়বারেও আব্দুল্লাহ হুজুরের নামটা উঠে গেছে। জোরে বললেন না? সকলে মিলে হবে না? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। যদি বলা হয় এতে আমাদের লাভ না লোকসান? কথা বলেন, সত্যি কথা বলেন দিন একবার। এটা কি বিশ্বাস আছে আমাদের? এই বিশ্বাস তো, এই বিশ্বাসের নাম হলো ঈমান। আর এই ঈমানটা হচ্ছে পৃথিবীর সমস্ত কিছুর চেয়ে দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে সবচেয়ে দামি জিনিসের নাম কি? হীরা, ঠিক কিনা? হীরা অনেক দামি, সোনার চেয়েও দামি। ঠিক বলছি না? এক্ষুনি বর্তমান বাজারে 24 ক্যারেট সোনা, 10 গ্রাম সোনার দাম হচ্ছে প্রায় আপনার 68 থেকে 69 হাজার টাকা, ঠিক কিনা? আর আল্লাহ পাক বলছে পৃথিবীর জমিনে 10 গ্রাম সোনার যা মূল্য, আমার আল্লাহ পাক বলছেন তামাম পৃথিবীতে যত সোনা রয়েছে তো দূরের কথা, গোটা পৃথিবীটাকে যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয় তার যা মূল্য, অপর পাল্লায় যদি একটা ঈমানদার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথার উপরে যে ব্যক্তি ঈমান এনেছে তাকে যদি একটা পাল্লায় উঠিয়ে দেওয়া হয়, কসম আল্লাহর বলছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ নিজেই ঘোষণা করেছেন ওই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবার কারণে, পড়বার কারণে, বিশ্বাস করবার কারণে আল্লাহ ওই ঈমানদারের পাল্লাটাই বলছে ঝুঁকে যাবে। তাহলে দামিকে, দামি কারা? ঈমানদার। ঈমান এত পাওয়ারফুল, যার কাছে ঈমান আছে তার পৃথিবীর কারো কাছে আর ভয় ডরের কোনো ব্যাপার নেই। কারণ ঈমানদার যে ব্যক্তি, সে ব্যক্তি যদি কোনো জিহাদ করে, যুদ্ধ করে, যদি যুদ্ধে তিনি জিতে যায়, বিজয় ঘোষণা হয়ে যায়, তিনি হচ্ছেন গাজী। আর তিনি যদি শহীদ হয়ে যান তিনি হলেন জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ঈমানদারের কোনো লা খাফ ওয়ালা তাহজান, লা খাফ নেই কোনো চিন্তা, ওয়ালা তাহজান নেই কোনো ভয়, লা তাখাফ পৃথিবীতে তার খাফ নেই কোনো চিন্তা, ওয়ালা তাহজান কোনো চিন্তা নেই, ভয়। প্রিয় ভাই, তাই ঈমানদারের এত দাম নবী আদম শফিউল্লাহ থেকে আর আমার আপনার নবী আলাইহিস সালাম পর্যন্ত যত মানুষ এসেছে, আল্লাহ পাক বলছেন পৃথিবীতে কারো কথা বারবার কোরআনে বলেনি। আল্লাহ পাক বারবার কোরআনুল কারীমের ভিতরে বলেছে ইল্লাল্লাযিনা আমানু, পৃথিবীতে সবচেয়ে উৎকৃষ্ট মানের প্রাণী হচ্ছে মানুষ, আর এই মানুষের মধ্যে তারাই উৎকৃষ্ট যারা ইল্লাল্লাযিনা আমানু ঈমান এনেছে। জোরে বলো। তাহলে ঈমানদারের কথাই আলোচনা হচ্ছে তো নাকি গো? হ্যাঁ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদু আব্দুল মুত্তালিব কবার লটারি করেছে? আপনারা জলসা শুনছেন, মাহফিল শুনছেন নাকি? একটু ট্রাই করি। কবার? 3 বার। প্রথম একবার লটারি করলেন, নাম উঠালেন। কার নাম উঠেছে? আব্দুল্লাহ। দ্বিতীয় নম্বর একবার লটারি করলেন, নাম উঠলো কার? আব্দুল্লাহ। তৃতীয়বার
আব্দুল্লাহ হুজুরের। আর এই আব্দুল্লাহ হুজুরকে আল্লাহ এত সুন্দর নুরানি লবণ্যময় চেহারা আল্লাহ পাক দিয়েছিলেন, সেই সময়ে আরবের মানুষেরা হুজুরকে দেখলেই তার প্রেমে পড়ে যেত। জোরে বলুন, বুঝছেন না? এত মায়া করতেন, মহব্বত করতেন। এই আব্দুল্লাহ হুজুর যতদিন দুনিয়ায় বেঁচে ছিলেন, একটা মানুষের সঙ্গে তার কোনো দিনের জন্য মুখে কথা কাটাকাটি তো দূরের কথা, কোনোদিন হাসি মুখ ছাড়া কারোর সঙ্গে তিনি জীবনে কথা বলেননি। জোরে বলুন। তার সঙ্গে যেই কথা বলতেন তিনি তার প্রেমে পড়ে যেতেন। জোরে বলুন, বুঝছেন না? হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম যখন এই একবার দুবার তিনবার চলে এসেছে, আসবার পরে আরবের সেই সময়ের গোত্র বিশেষ লিডার ছিল। এই গোত্র বিশেষ কুরাইশ বংশদের আরো বিভিন্ন গোত্র, বনু খাজরাজ, এইরকম বহু আপনার বনু মুস্তালিক, এই ধরনের প্রচুর আপনার বংশ ছিল। এই বংশের বিভিন্ন গোত্রের বিভিন্ন লিডারেরা এসে আব্দুল মুত্তালিব হচ্ছেন সকলের উপরে, তিনি তার সিদ্ধান্তের উপরে কারো সিদ্ধান্ত নেওয়ার অধিকার আর নেই, কারণ তিনি হচ্ছেন কুরাইশ বংশের লিডার, তিনি হচ্ছেন খানায় কাবার রক্ষক, খানায় কাবার চাবি তানার হাতে, তিনি সবকিছু পরিচালনা করার মালিক। তানাকেই আল্লাহ পাক এই তৌফিক নসিব করেছিলেন। তো আব্দুল মুত্তালিব হুজুরের কাছে এসে একদিন বলছেন, যখন হুজুর লটারি করলেন, বলছেন হুজুর আপনার কাছে একটা দাবি রাখছি, সেটি হচ্ছে আপনি এখানে কি যেন একটা লটারি করছেন, আপনার 10 জন ছেলে দাঁড়িয়ে আছে, আর কি লটারি করছেন বিষয়টা একটু বলেন না। তখন আব্দুল মুত্তালিব হুজুর বললেন, আমি এই ব্যাপার আল্লাহর কাছে দোয়া চেয়েছিলাম, আল্লাহ যদি আমার 10টা সন্তান দেয়, একটা ছেলেকে আমি কুরবানি করব, তাই আমি লটারি করছি। তা লটারি করার পরে 3 বারই আমার আব্দুল্লাহর নাম এসেছে। জোরে বলুন। আরবের ওই সমস্ত গোত্র বিশেষ লিডারগুলো বলছে, হুজুর আব্দুল মুত্তালিব শোনেন না, আপনার কাছে আমাদের একটাই আবেদন নিবেদন, সেটি হচ্ছে আমরা আপনার কাছে সুপারিশ একটা করছি, সেটি হচ্ছে আপনি এই আব্দুল্লাহকে কোরবানি দেবেন না, কারণ আব্দুল্লাহর মতো ছেলে বর্তমান সময় তো দূরের কথা, আমরা ইতিপূর্বেও জীবনে কোনো ইতিহাসও দেখিনি। জোরে বলুন। এত ইতিহাস পড়েছি, তা আব্দুল্লাহর মতো ছেলের এই গল্প জীবনেও পড়িনি। আল্লাহ এত সুন্দর করে আপনার এই বেটাকে পাঠিয়েছে, যার মুখের দিকে একবার তাকালে হৃদয়টা ভরে যায়, সেই বেটাকে আপনি কুরবানি দেবেন, এটা আমরা মেনে নিতে পারবো না। কারণ আপনি যদি আজকে বেটা কুরবানি দেন, তাহলে এই বেটা কুরবানি দেওয়া একটা পরম্পরা প্রচলন হয়ে যাবে, পৌত্তরিকতা হয়ে যাবে, রেওয়াজ চালু হয়ে যাবে। কত মানুষ এই বেটা কুরবানি দেবে, এটা সম্ভব নয়। তাই আপনি এক কাজ করুন, আমরা সবাই আপনাকে বলছি, আপনি 100 উট কুরবানি দেন। জোরে বলুন। হুজুর চিন্তা করলেন, সেই তো সকলে মিলে যখন বলছে, কথাটাও তো খুব খারাপ কথা নয়। আর আব্দুল মুত্তালিব হুজুরকে আল্লাহ তো অনেক ধনী মানুষ বানিয়েছিলেন, 100 উট মানে তার কাছে কিছু না, বুঝছেন না? তো হুজুর কি করলেন, 100 উট কুরবানি দিয়ে দিলেন। জোরে বলুন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। আমার এই কণ্ঠে তুমি তোমার ওই বাণী তুলেছ, বুকের দেরাজ তুমি কোরআনের স্থান দিয়েছ। আমার এই কণ্ঠে তুমি তোমার ওই বাণী তুলেছ, বুকের দেরাজ তুমি কোরআনের স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর তার করি আদায়। জোরে বললেন না? আরেকটু জোরে হবে না? এত ভালোবাসো কেন মালিক আমার, এত ভালোবাসো কেন মালিক আমার। আমার এই কণ্ঠে তুমি তোমার ওই বাণী তুলেছ, বুকের দেরাজ তুমি কোরআনের স্থান দিয়েছ। পৃথিবীর দিকে দিকে অযোধরীদের কণ্ঠ আমার নামে
তোমার গীতে, পৃথিবীর দিকে দিকে অযোধীদের কণ্ঠ আমার নামে তোমার গীতে, দাও ফিকিয়ে আমার রহমত বেসমার, দাও তৌফিক আমার রহমত বেসমার, পড়ে এই মন সিজদায়, এত ভালোবাসো কেন মালিক আমার, এত ভালোবাসো কেন মালিক আমার। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি হেদায়ার পথে পথে জীবন সমূল গড়তে আমার তুমি করো কবুল। আমাদেরকে আল্লাহ পাকের দরবারে চাইতে হবে না, হবে না? আল্লাহ আল্লাহ হেদায়েতের পথ আপনি আমাদেরকে দেন, যে পথে আমরা চলতে চলতে আমাদের ঈমানটা বেড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কবিতাই বলছেন হেদায়ার পথে পথে জীবন সমূল গড়তে আমার তুমি করো কবুল। কোরআন গে যাই তোমাকেই যেন পাই, কোরআন গে যাই তোমাকে যেন পাই, পথে চলি তোমার আশায়, এত ভালোবাসো কেন মালিক আমার, এত ভালোবাসো কেন মালিক আমার। আমার এই কণ্ঠে তোমার ওই বাণী তুলেছ, বুকের দেরাজ তুমি কোরআনের স্থান দিয়েছ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুসলমান ঘরে ছেলেমেয়েরা পাড়া তরুণেরা ও নৌসনেরা ওদিকে আম্মা জানাবিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা আপনাদেরকে বলছিলাম না আম্মা জানাবিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাড়িটা হলো মদিনার জমিন, ইয়াসরিবের জমিন। এই ইয়াসরিবের জমিনে যিনি হচ্ছেন আম্মা জানাবিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার না আব্বা জান, তিনি আর অন্য কোনো জায়গার মানুষ নন, তিনি হলেন মক্কার জমিনের মানুষ, এই মক্কার কুরাইশ বংশের মানুষ। হুজুর আমার তিনি কি করলেন, তিনি শাম সুরিয়াতে ব্যবসা করতে যেতেন। এই শাম সুরিয়াতে ব্যবসা করে যাওয়া আসা করতে করতে মদিনার জমিনেতে ইয়াসরিবের জমিনে এমন করে ব্যবসাদার আর ব্যবসাদারের সঙ্গে একটা ভ্রাতৃত্ব হয়ে যায় না। অনেক দিন ধরে ব্যবসা করছে, বাণিজ্য করছে, এইভাবে ভ্রাতৃত্বের একটা বন্ধন তো আপনার তৈরি হয়ে গেছে। হয়ে যাওয়াতে হুজুর আমার তার বন্ধুগণেরা বলতে লাগলেন, ব্যবসায়ের সাথী গণেরা বলতে লাগলেন, ও আব্দুল ওয়াহাব জুহরি গো, আপনার বাড়িটা হলো মক্কার জমিনে, আপনি হলেন কুরাইশ বংশের মানুষ, আল্লাহ আপনাকে বড় সম্মাননা করেছেন, আল্লাহ আপনাকে বড় ইজ্জতনা করেছেন। ও আব্দুল ওয়াহাব, তাই আমার আপনার কাছে একটাই আবেদন, আপনি মক্কার জমিনেতে বারে বারে চলে যান। মক্কার জমিনের আবহাওয়াটা বড় আপনার কিনা খিটখিটে, ওই মক্কার জমিনের আবহাওয়াটা বড় উষ্ণতা, বড় গরম, আর মদিনার আবহাওয়াটা হলো স্নিগ্ধ মুলায়েম, যেটি হলো শান্তিদায়। তাই আপনি এক কাজ করুন না, মক্কা থেকে মদিনা কম বেশি 350 আপনার কিলোমিটার রাস্তা, এত রাস্তা আর আপনি অতিক্রম করে মক্কার জমিনেতে ফিরে না গিয়ে আপনি আমাদের মদিনার জমিনে বসবাস শুরু করে দেন। বুঝছেন রাসূলুল্লাহর নানুর বাড়ি কোথায় ছিল?
মক্কার জমিনে, কিন্তু এই ব্যবসা বাণিজ্য যাওয়া আসার ক্ষেত্রে হুজুরের সঙ্গে বন্ধু হয়ে গেল। আর বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক এমন গড়লেন যে হুজুরকে বললেন যে হুজুর আপনি এই গরমের সময় মক্কার জমিনে ফিরে যাবেন 350 কিলোমিটার রাস্তা। আমার পাশে আপনাদের এখানে আজকে কে এসেছেন জানেন না? ইনি হচ্ছেন একজন চিকিৎসক, আমার আঙ্কেল, ডাক্তার বানান, বুঝছেন না? বড় মাপের আল্লাহ পাক ওনাকে একজন ডাক্তার বানিয়েছেন। আমাকে বলে কোচি আমি তোমার সঙ্গে আজকে মাহফিলে যাব, এজন্যই আমার বড্ড ভালো লাগে। উনি হাজী সাহেব, একই সঙ্গে আল্লাহর খানায় কাবা থেকে 2019 সালে বাপ বেটা একসঙ্গে ঘুরে এসেছি। জোরে বলুন আল্লাহ। আল্লাহর খানায় কাবা আল্লাহ পাক দেখিয়েছে। জি, কি নিয়ামতের জায়গা, না দেখলে আপনাদের আজকে বুঝতে পারবেন না, পরিকল্পনার বাইরে। কি জায়গা যেখানে 120টি রহমত আল্লাহ পাকের আসমান থেকে অটোমেটিক 24টা ঘন্টার জন্য নাজিল হচ্ছে। কটা রহমত? 120টি। আমার ভাইরা, তো সেদিকে আমি যাচ্ছি। তো আব্দুল্লাহ হুজুর, এই আব্দুল ওয়াহাব জুহরি হুজুর চিন্তা করলেন সেই তো কথাটা একেবারে খুব খারাপ না, কারণ তখনকার সময় মানুষেরা ব্যবসা করতে যেতেন শামে। কোথায় যেতেন? আমার সঙ্গে একটু কথা বলবেন। শাম সিরিয়াতে। শাম আর সুরিয়া জডওয়ান আম্মান বলা হয় এটি ইংলিশ থেকে। এই শাম সিরিয়ায় যেতেন। তখনকার মানুষেরা ব্যবসা করতে, ব্যবসার মেয়াদ থাকতো মিনিমাম ক মাস? 3 মাহিনা, 3 মাস। এই 3 মাস ধরে ব্যবসা, মানে যে সেখানে ব্যবসা করে ফিরতে কম বেশি 3 মাস সময় লেগে যেত। তো হুজুর চিন্তা করলেন সেই তো একেবারে আমার বন্ধু বা আমার এই ব্যবসার সাথী যারা, এনারা যে কথাগুলো বলছেন খুব খারাপ কথা না, এক কাজ করা যায়। সেই যখন একটা বিরাট সম্পর্ক গড়ে গেছে, এক কাজ করা যাক, আমি না মদিনায় থেকে যাই। ইনি হলেন আবার আব্দুল মুত্তালিব হুজুরের বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর দাদুর বন্ধু, বুঝছেন না? একই তো, সমবয়স্ক সব। আর ইনিও কুরাইশ বংশের মানুষ, উনিও কুরাইশ বংশের মানুষ। যখন তিনি মদিনার জমিনে, মানে ইয়াসরিবের জমিনটাকে মদিনা বলা হয়, ওটা ছিল ইয়াসরিব। নবী যখন চলে গিয়েছেন মক্কা থেকে মদিনায়, ওই ইয়াসরিবটাকে আল্লাহ পাক কোরআনের ভাষায় বলেছেন ওটা হাজাল বালাদিল ইয়ামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে ওটা হলো পবিত্র নগরী, জান্নাতি শহর বলে আল্লাহ কোরআনে আখ্যায়িত করে দিয়েছে। তো যখন তিনি মদিনায় বসবাস করতে লাগলেন, মদিনার মানুষেরা এত খুশি হয়ে গেল, কুরাইশ বংশের মানুষ আমাদের দেশে বসবাস করছে। কুরাইশ বংশটা হচ্ছে পৃথিবীর 1 নম্বর বংশ। তাই কুরাইশ বংশের মধ্যে থেকে যখন আব্দুল ওয়াহাব জুহরি বসবাস করছে, আমরা দেখছি ধনে সম্মানে সমস্ত দিক থেকে আব্দুল ওয়াহাব জুহরি উপরে। তাই আমরা মদিনার মানুষ সকলে মেনে নিচ্ছি, আজ থেকে মদিনার জমিনের নেতৃত্ব দেবে আব্দুল ওয়াহাব জুহরি। তিনি বসবাস করতে করতে আল্লাহ তাআলাকে লিডার বানিয়ে দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। তিনি থাকতে সেখানে বিবাহ শাদী করলেন। কি করলেন? বিবাহ শাদী করলেন। বিবাহ শাদী করবার পরে বেশ কয়েক বছর চলে যাচ্ছে, 1 বছর, 2 বছর, 5 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর, এইভাবে পার হয়ে যাচ্ছে। একটা ছেলেও হচ্ছে না, মেয়েও, কোনো সন্তান ছেলে মেয়ে হচ্ছে না। ভালো করে বুঝবেন, নিঃসন্তান হয়ে রয়েছে। আল্লাহর কাছে একদিন দোয়া চাইছেন, আল্লাহ আয় রাব্বে কারীম, আপনি আমাকে একটা ছেলে অথবা একটা মেয়ে, হয় একটা পুরুষ অথবা কন্যা সন্তান আপনি আমাকে নসিব করুন। আল্লাহ, আপনি যদি আমার একটা ছেলে মেয়ে দেন, আমি আপনার কাছে ইকরার করছি আপনি দেবেন, আমি আপনার খানায় কাবাটা গিয়ে তপ করব, অর্থাৎ হজ সম্পূর্ণ করে আসবো। সুবহানাল্লাহ। কি মানত করেছে বুঝতে পারছেন তো? ইকরার করেছেন তিনি। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, ও নবীর উম্মতি গণেরা, আব্দুল ওয়াহাব জুহরি হুজুর আল্লাহ পাকের দরবারেতে তিনি ইকরার করলেন। হুজুর আমার ইকরার করে আল্লাহ পাকের দরবারে 2 হাত তুলে দোয়া চাইলেন। আমার আল্লাহ পাকের কাছে এই দোয়া চাওয়ার পর কয়েকদিন পরে আল্লাহ পাক আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তার আম্মা জানের আল্লাহ পাক নূরের ভিতরে হামেলা করে দিলে। আর একটু জোরে বলুন,
তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন আমার রাসূলুল্লাহর মা, তিনি হলেন হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জানকে আল্লাহ দুনিয়ার জমিনেতে এমন করে আম্মা জানকে হামেলা বানিয়ে দিলেন। আমার নবী পাকের নানি আম্মা জানের পেটে আল্লাহ নবীর আম্মা যখন দুনিয়ার জমিনে আসলেন, এইভাবে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস যেতে লাগলেন। ঠিক ভূমিষ্ঠ হওয়ার কিছুদিন আগে আম্মা জান হযরত রাসূলুল্লাহ নানু জান তিনি এমন করে রাতের বেলা ঘুমিয়ে রয়েছেন, আর কে যেন মাথা ধরে এসে বলছেন, ও আব্দুল্লাহ জুহরি, আল্লাহ আপনাকে কবুল করেছেন। ও আব্দুল্লাহ জুহরি গো, আল্লাহ আপনাকে মঞ্জুর করেছেন। ও আব্দুল্লাহ জুহরি গো, আল্লাহ আপনাকে কন্যা সন্তানের বাবা বানিয়ে দিয়েছেন। আল্লাহ আপনাকে একটা কন্যা সন্তান দেবেন। ওই কন্যা সন্তানের নাম আর অন্য কিছু হবে না, ওই নামটা হবে আমেনা। আমেনা কথার অর্থ হচ্ছে সুমতি, আমেনা কথার অর্থ হচ্ছে ভাগ্যবতী, আমেনা কথার অর্থ হচ্ছে রহমশীল। আল্লাহ পাক তাকে এত বড় দয়াময়ের পক্ষ থেকে রহমশীল করে দেবেন, নিয়ামতশীল করে দেবেন। ওই আমেনার মতো আমেনা আর পৃথিবীর জমিনে একটাও জন্ম নেবে না। ও মুসলমান করে ছেলেমেয়েরা, আপনারা তরুণেরা, আল্লাহ নবীর আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান দুনিয়ার জমিনেতে ভূমিষ্ঠ হলে, ভূমিষ্ঠ হওয়ার পরে আম্মা জান আমিনার আম্মা বলতে লাগলেন, এই মেয়ের নাম রাখা হবে আমেনা। ওই সময় আম্মা আমেনার আব্বা জান আব্দুল্লাহ জুহরি, আব্দুল্লাহ জুহরি বলতে লাগলেন, ও আমার স্ত্রী, ও বিবি সাহেবা, এই নামটা কোথায় আপনি পেলেন? এই নামটা আপনি কোথায় পেলেন? ওই সময় আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান বলতে লাগলেন, ও আমার স্বামী, ও আমার জাওজুন, ও আমার স্বামী গো, এই নামটাকে আমার বেটি দুনিয়ার জমিনে আসবার কয়েকদিন আগে আমাকে কে যেন স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিলে। আর একটু জোরে বলুন, সকলে মিলে বলুন। এই নামটা আমাকে জানিয়ে দিলেন আব্দুল ওয়াহাব জুহরি হুজুর বলছেন, স্ত্রী, এই নামটাকেও আল্লাহ পাকের পক্ষ থেকে আমার কাছেও জানানো হয়েছে। জোরে বলুন। নামটা রাখা হলো কি? কি নাম রাখা হলো? আমিনা। আমিনা কথার অর্থ হচ্ছে, এটি আরবি ভাষা, বাংলা অর্থ হচ্ছে ভাগ্যবতী, সুমতি। নামটা রাখা হয়েছে আমিনা। আমেনার নাম রাখা হলো আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার রাসূলে পাকের উম্মে, আমার নবীর মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা ছোট থেকে তিল 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 করে বড় হতে লাগলেন। সেই সময়ের একটা কথা বলতে গিয়ে আমি সেই মদিনার নবাবী শরীফের কথা বলছিলাম, বলতে গিয়ে ফের চলে এসেছি, কারণ টাইমটা শর্ট হয়ে যাচ্ছে বলে। ওই জায়গায় মদিনার নবাবী শরীফে, কারণ নবী সেই যে মুসা আলাইহিস সালামের ঘটনার দিকে চলে গেলাম ওখান থেকে। এইটা বলবার উদ্দেশ্য ছিল, দাইহাতুল কালবি নামে একজন সাহাবা ছিল না, যে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানার কোলেতে গিয়ে বসতেন। ইনি হচ্ছেন দাহিয়া কালবি সাহাবা। ইনি অন্য কেউ নন, যিনি 100 মেয়েকে, 100 কন্যা, আপনার কন্যা সন্তানকে বিনা দোষে, শুধু কন্যা হওয়ার কারণে তাকে গরম বালি সরিয়ে সরিয়ে জীবিত অবস্থায় পুঁতে মেরে ফেলেছিল। জানেন তো? 100 মেয়েকে, 100 কন্যাকে। এইটি হলো দেলেবিল নরেজ। ওটাকে বলা হয় আরবিতে আইয়ামে জাহেলিয়া, বাংলায় যেটিকে বলা হয় অন্ধকারের যুগ। ওই সময়ের মানুষ মনে করতেন, যদি কন্যা সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, ওই মেয়েটাকে পড়াশোনা করাতে হবে, তার মানুষ করতে হবে, জামা কাপড় দিতে হবে, খাওয়া দাওয়া দিতে হবে, লেখাপড়া শেখাতে হবে, মানুষের মতো মানুষ করতে হবে, আবার পরের ছেলের কাছে গিয়ে বলতে হবে আমার মেয়েটাকে বিয়ে করো। বলুন সকলে আস্তাগফিরুল্লাহ। যে মহিলারা দুনিয়াতে যদি আজকে না থাকতেন, মেয়েরা যদি না থাকতেন, আমি আব্দুল ওদুদ আজকে 24 পরগনা থেকে, হালুয়া থানার অন্তর্গত রাধানগর থেকে এসেছি, আমি এখানে আসতে পারতাম? এতগুলো পুরুষ বসে আছেন, কোথা থেকে আপনারা উড়ে এসেছেন? এই আমরা উড়ে এসেছি, কোথা থেকে এসেছি?
আল্লাহ আমার মায়ের পেট থেকে আমি আব্দুল ওদুদকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে। জোরে বলুন। আজকে বাঁকুড়া জেলার এতগুলো নওজওয়ান তরুণ মুরব্বী বাপ, ছোট ছোট বাচ্চা ভাইরা, সকল স্থানের ভাইগুলো বসে আছেন, ভাবগুলো বসে আছেন। কার গর্ভ থেকে এসেছি? মায়ের গর্ভ থেকে এসেছি। মা যদি না থাকতেন, মহিলা যদি না থাকতেন, এই পুরুষগুলোকে একটাও পৃথিবীতে খুঁজে পাওয়া যেত না। অথচ তারা এটা বোঝার চেষ্টা করতো না। তারা মনে করতো এটা একটা মানহানির ব্যাপার। এই মনে করে তারা কন্যা সন্তানগুলোকে জীবিত অবস্থায় পুঁতে মেরে ফেলতেন। ঠিক সেই সময় আল্লাহ পাক আমার নবীর মা আমিনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে। বুঝছেন কি কিছু? ওয়াজ কি বুঝছেন? ওয়াজ কিন্তু বুঝিয়ে দিতে পারবো না, এতটুকু আপনাকে বুঝে নিতে হবে। প্রিয় সুধী, নবীর মা দুনিয়াতে এসেছে, নাম তার আমেনা। যদিও তখনকার সময় মানুষ এটাই মনে ভাবতেন, কিন্তু আল্লাহ পাক ওই মনটাকে, ওই দিলটাকে পেশাই করে নিয়েছে। 10 থেকে 15 বছর দিল না একটাও সন্তান, না দিল একটা ছেলে, না দিল একটা মেয়ে, না কন্যা না পুরুষ। আল্লাহ কিছুই দিলেন না, না পুত্র দিলেন, না কন্যা দিলেন। না দিয়ে এই দিলটার মধ্যে এত মায়া মহব্বত আল্লাহ ঢেলে দিলেন যে সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, নারী হোক আর পুরুষ হোক, যেটাই হবে মা বাবার কাছে একটা বিরাট ব্যাপার না, ব্যাপার নয়। আল্লাহ আগে অন্তরটাকে পাকিয়ে নিলেন, নিয়ে তারপর আম্মাজান আমিনাকে পাঠালেন। তারপরে এমন একটা ঘরে নবীর মাকে পাঠানো হলো যে ঘরে একজন মানুষ গিয়ে বলতে পারবে না যে আপনার কন্যা সন্তান হয়েছে, দেন কবর দেব। কারণ অর্থের দিক থেকে তিনি হচ্ছেন মদিনার নাম্বার 1, বিচারকের দিক থেকে তিনি হলেন 1 নম্বর লিডার। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সম্মানের দিক থেকেও তিনি 1 নম্বর। এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের ব্যাপারে কেউ কোনো কথা বলার দুঃসাহসিকতা কারো ছিল না। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, ও নওজওয়ানেরা, বিশ্ব নবী হাবিবুল্লাহ জুনাফেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার নবী, দয়া নবী, নবী হাবিবুল্লাহর মা দুনিয়া জমিনেতে বড় হতে লাগলেন। এইভাবে বড় হতে লাগলেন। আমার নবী সম্ভ্রান্ত বংশে এসেছে, আমার নবীর মা সম্ভ্রান্ত বংশে এসেছে। আমার নবী দাদু, তিনি নবী দাদু হলেন লিডার। আমার নবী দাদু হলেন বিচারক। আমার নবী দাদু হলেন জ্ঞানী। আমার নবী দাদু হলেন ধনী মানুষ। আমার নবীর নানু হলেন ধনী মানুষ। আমার নবীর দাদু, আপনার নানু হলেন বিচারক। এমন একটা বংশে আমার নবীর আব্বা আমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে। এ মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন করে 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 8 বছর বয়স হয়ে গেছে। বাড়ির পাশাপাশি আমাদের ঘরে যে সমস্ত কন্যা মেয়েগুলো রয়েছে তাদের সঙ্গে একই ক্লাসে পড়াশোনা করে, একই সমবয়স্ক পাশের বাড়ির চাচাতো ভাইয়ের মেয়েটার সঙ্গে, পাশের বাড়ির বোনটার সঙ্গে সম্পর্ক আছে না নাই? বান্ধবী আছে, সই আছে, আছে না নাই? বাড়িতে একটা অনুষ্ঠান করলে মেয়ে বলে, মা ও আম্মা জান, আমার অমুক একজন বান্ধবী রয়েছেন, পড়াশোনা করি একই সঙ্গে, ক্লাস 5-এ, ক্লাস 2-এ, ক্লাস 3-তে, আমাকে একটু বলতে হবে, তাহলে মেয়ের মনটা শান্ত হবে। এমন করে দুনিয়া জমিনে মেয়ে ছেলেগুলো, আমাদের ছেলেগুলো, আমাদের মেয়েগুলো আমাদের কাছে আবদার করে, আমাদের কাছে এটা আপনার আশা রাখে। আমরা বাবা মা হয়ে তাদের মনের আশাটা পূর্ণ করি না, করি না? আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান তার একজন বান্ধবী ছিলেন। ওই বান্ধবীর বাড়িটা খুব বেশি দূরে নয়, একেবারে কাছাকাছি। 2টো বাড়ির পরে, এই 2টো বাড়ির পরে যেতে গেলে একটা দোকান পড়ে যাবে। ওই দোকানটা পার হয়ে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জানের বয়স মাত্র 8 বছর থেকে 10 বছর, ওই বান্ধবীর বাড়িতে যাচ্ছেন। দুপুর বেলা অনার্থ টাইমে বান্ধবীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন। যাওয়ার পথে একটা
সোনার মুদ্রা টাকা তিনি পেলেন, একটি সোনার মুদ্রা পেলেন। ওই সোনার মুদ্রাটাকে বালির উপরে, মরুভূমির উপরে দেখতে পেয়ে আম্মা জান এমন করে তিনি ওই টাকাটাকে উঠিয়ে নিলেন। টাকাটা উঠিয়ে নিয়ে আবারও তিনি চিন্তা করতে লাগলেন, হায় রে হায়, এই টাকা আমি আমিনা তো জানি না, আমি আমিনা কার টাকা তো আমার জানা নাই। যদি যিনি এমন করে জানার টাকা তিনি যদি খোঁজাখুঁজি করেন আর যদি না পান, আমি আমিনা আল্লাহর দরবারে কি বলে জবাব দেব? এটা কোনো ভালো মানুষের কাজ হতে পারে না। আমি টাকাটা এখানেই রেখে যাই। আবার চিন্তা করলেন, যদি টাকাটা এখানেই রেখে যায়, অন্য কেউ যদি নিয়ে চলে যায় তাহলে আর এক সমস্যা হয়ে যাবে। জানার টাকা, জানার পয়সা হারিয়ে গিয়েছে, তিনি তো পাবেন না। তাই তিনি সিদ্ধান্ত নিয়ে নিলেন, আমি আমিনা ওই টাকাটা আমি নিজে রেখে দেই, যিনি খোঁজ করবেন আমি তাকে দিয়ে দেব। জোরে বললেন না সুবহানাল্লাহ। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস জিন্দাবাদ। ঝগড়া সাহেব জলসা কমিটি বৃন্দ নারে তাকবীর। যে আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা, আম্মাজান কি করলেন? চিন্তা করলেন, এই পয়সাটা যার, যিনি খুশ করবেন আমি তাকে কি করব? রেফার করে তাকে দিয়ে দেবো, ফেরত দিয়ে দেবো। তো আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা এই পয়সাটাকে নিয়ে বান্ধবীর বাড়ি চলে গেলেন। ভালো করে বুঝবেন, আজ বুঝছেন তো নাকি? বুঝে নেওয়ার চেষ্টা করবেন। পয়সাটা নিয়ে বান্ধবীর বাড়িতে পৌঁছে গেলেন। বান্ধবীর বাড়িতে গেলেন, যেই বান্ধবীকে বললেন যে বান্ধবী শোনেন না, আপনাদের বাড়িতে আসছিলাম, আস্তে আস্তে রাস্তার উপরে এই সোনার পয়সাটা আমি পেয়েছি, মুদ্রাটা পেয়েছি। এই কথাটা যখন বললেন, কথা বলবেন না কেউ, আমার দিকে খেয়াল করেন, খুব বেশি সময় নেই, আমি ইনশাআল্লাহ বিদায় নেব। তো আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলার কথাটা শুনে বান্ধবী কি বলছেন শুনবেন? বান্ধবী বললেন, আমিনা চলো না, ওই যে ওখানে দোকান আছে, এই টাকাটা নিয়ে আমরা আমাদের ইচ্ছা মতো, আমাদের মনে যেটা ইচ্ছা জাগে সেটা কিনে খাই। বুঝছেন না? তো আম্মাজান আমিনা বললেন, বান্ধবী না, কারণ এই পয়সাটা আমি কুড়িয়ে পেয়েছি, এটি রাস্তায় পড়েছিল, আমি রাজপথে এটা খুঁজে পেয়েছি। অতএব আমি যখন এটা কুড়িয়ে পেয়েছি